ডিয়ার বেস্ট ফ্রেন্ড, তোর সাথে যদি কোনোদিন খারাপ ব্যবহার করে থাকে তাহলে তুই কি বাল করবি? লুচ্চামি করা বন্ধ করে দে, ভালো হয়ে যা। বলুন এখন কি ওই মেয়েটার দোষ নাকি আপনার দোষ? আরে দাঁড়ান, আগে দর্শক বৃন্দকে ওই ভিডিওটা দেখানো। হ্যাঁ, তো এবারে বলুন ও আপনার দোষ নাকি ওই মেয়েটার দোষ? না না, আমি তো বলছি যে আমারই দোষটা আমারই ছিল। কারণ আমি কেন শুধু শুধু রাস্তার সাইডে আমার দোকানটা বানাতে গেলাম আর মেয়েটার ক্ষতি হয়ে গেল। আমি তো চাইলে আমার দোকানটা আমার বাড়ির ছাদের উপরেও করতে পারতাম। তো এটা আমারই দোষ, আমি বারবার বলছি আমারই ভুল। হ্যাঁ হ্যাঁ, এটা দাদারই ভুল। দাদা তো চাইলে দোকানটা বাথরুমেও লাগাতে পারতো। দাদা শুধু শুধু রোডের ধারে দোকানটা লাগালো, মেয়েটার ক্ষতি হয়ে গেল। মেয়েটার ক্ষতিপূরণ দাদাকে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। মেয়েটা যদি বলে আমাকে যে আমাকে উঠবোস করতে হবে, আমি তাও করে নেব। তো বন্ধুগণ, এরকম ফালতু নিউজ দেখার জন্য সঙ্গে থাকুন, সতর্ক থাকুন। আমি মিস্টার বলাকার, হরবলের সঙ্গে ক্যামেরাম্যান বদে ব্যাপারী মিষ্টিওয়ালা। আচ্ছা সাকিব, হ্যাঁ, বলতে পারবি অভাবী কাকে বলে? আরে যাদের কোনো ভাবই নেই তাদের অভাবী বলে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এরা বউগুলোকে ঘুম পাড়িয়ে ফোন করে রাতে। আপনারা কি জানেন মানুষ যদি হাঁটে তাহলে এক স্থান থেকে অন্য স্থানে যায়? পৃথিবীতে অনেক মেয়ে ছিল, আমি শুধু তোমাকেই বেছে নিয়েছি আমার সর্বনাশ করার জন্য। ডিয়ার ইউটিউব, দয়া করে গানের সময় অ্যাড দেবেন না। স্যাড সং শোনার সময় কাঁদতে অসুবিধা হয়। বন্ধুত্বটা তাহলে কি? বন্ধুত্ব হলো এমন একটা জিনিস যার সাথে ভালো মানুষের তুলনা করা যায় না। বন্ধুত্ব হলো এমন একটা জিনিস যার পকেটে বুম মারলে 1 টাকাও বাইর হয় না। বন্ধুত্ব হলো এমন একটা জিনিস যে খাওয়ার টাইমে সবসময় আগে থাকে। গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। ওয়েটার মেনু কার্ডটা হাতে নিয়ে বলল, দাদা কি খাবেন? আমি খাবারের দামগুলো দেখে ওয়েটারকে বললাম, চেয়ার টেবিলগুলো সরান, আমি গড়াগড়ি খাবো। পাড়া ধর এক পাশে আমি আর এক পাশে তোর এক্স গার্লফ্রেন্ড, তুই কাকে বিয়ে করবি? আরে কি প্রশ্ন করছিস এগুলো? অবভিয়াসলি তোকেই বিয়ে করবো না, আমি তোকে ভালোবাসি। আচ্ছা ধর আমি মদ, বিড়ি, সিগারেট, গুটখা সব খাই, আমার দাঁত একদম কালো হয়ে গেছে, ঠিক আছে, আমার মুখ থেকে ভীষণ গন্ধ বেরোয়, তুই তখন কি করবি? আমাকে বিয়ে করবি? হ্যাঁ, আমি তোকে প্রথমে ব্রাশ করাবো, তারপর তোর যে বাজে বাজে অভ্যেসগুলো আছে সব ছাড়িয়ে দেবো, তারপর আমি তোকে বিয়ে করবো। আচ্ছা ধর আমি এই পৃথিবীতে জন্মই নিলাম না, তখন কি করবি? মানে পৃথিবীতে জন্ম নিলি না? না। তাহলে আর কি করবো? তাহলে কিভাবে বিয়ে করবো? তাহলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে হবে।
মর তুই তোর এক্সের সাথে। साला ये दुख का खत्म नहीं होता बे। নিজেই সবাইকে অ্যাডভাইস দিই যে কাউকে বিশ্বাস করবি না, তারপর নিজেই বিশ্বাস করে বাঁশ খেয়ে চলে আসি। আবে আর কতক্ষণ হাঁটবো? গাড়ি ফাড়ি নিয়ে কোথায় আগে আসবি একটু? হ্যাঁ হ্যাঁ ভাই, তুই 61 সেকেন্ড দাঁড়া, আমি 62 সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবো। এ ভাই তোর গাড়ির চাবিটা একটু দে না। চল দে না এরকম করিস নি, বল দে না, একটা বন্ধু আসছে দে। সাবধানে চালাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিছু সময় পর হয়েছে ভাই, এবারে যায়। হ্যাঁ ভাই এসে গেছি। ভাই চলে এসেছে। তুই আর কথা বলিস না, সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এলাম। তোর গাড়ি ভালো না, বেকার গাড়ি। এরকম গাড়ি আমি চালাই, ফালতু গাড়ি কোথাকার। আমি কোথায় বুলেট চালাবো, হায়াবুসা চালাবো, এইসব গাড়ি চালায় সবাই। বন্ধুরা, তোমরা কি জানো আমাদের ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? কারণ বিছানা আমাদের কাছে আসে না, তাই। সেটা তো আমার বন্ধুরা করে, আর আমি শুধু হিসাব রাখি কে কয়টা ধরলো আর কে কয়টা ছাড়লো। তো এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে নিজের গার্লফ্রেন্ডের বাবা মাকে পটিয়ে বিয়ে করানোর জন্য রাজি করাবেন। তো এর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি গার্লফ্রেন্ড। আছে আপনার? আছে গার্লফ্রেন্ড আছে? নাই তো ভিডিও দেখছেন কেন? সকালে ঘুম থেকে উঠে চমকে গেলাম, আমার গলায় মালা পরালো কে, পরে দেখি ওটা আমার লুঙ্গি।